আজকের অনুবাদের ক্লাসটি বাংলা থেকে সংস্কৃত অনুবাদের ক্লাসটি সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি খুব ছোট ছোট বাংলা বাক্য নিয়েছি, তা থেকে সংস্কৃত অনুবাদ করে দেখাবো এবং সংস্কৃত অনুবাদ করতে গেলে যে গুরুত্বপূর্ণ নিয়মগুলি মনে রাখতে হবে সেগুলি আলোচনা করব। তাছাড়া অনুবাদ করতে গেলে কোন শব্দটি কোন শব্দরূপের মতো হবে তা আমি বলবো, আর ক্রিয়াপদটি কেমন হবে তা সবই আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। প্রথমে নিয়েছি আমি জল পান করি। এখানে হবে কি, অহম জলং পিবামি। কি করে হয়েছে? সংস্কৃত অনুবাদ করতে গেলে তার খুব গুরুত্বপূর্ণ নিয়মটা হচ্ছে কি, কর্তা যে পুরুষ যে বচন হবে তার ক্রিয়াপদটাও সেই পুরুষ সেই বচন হবে। সংস্কৃতে পুরুষ হচ্ছে তিনটি: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষে থাকে আমি আমরা। আর কটি করে বচন থাকে? সংস্কৃতে তিনটি বচন: এক বচন, দ্বিবচন, বহুবচন। সংখ্যায় এক হলে এক বচন, দুই হলে দ্বিবচন, আর দুইয়ের বেশি হলে বহুবচন। তাহলে পুরুষ কটা? তিনটা: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষের তিনটি বচনে থাকে প্রথমে অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, বয়ম মানে আমরা। তাহলে অহম আবাম বয়ম উত্তম পুরুষে থাকে, এটা খুব মনে রাখতে হবে। আর মধ্যম পুরুষে থাকে তুমি, তোমরা দুজন, তোমরা মানে তম, যুবাম, জুয়ম। তাহলে উত্তম পুরুষে থাকে আমি আমরা, মধ্যম পুরুষে হয় তুমি তোমরা। আর এই আমি আমরা তুমি তোমরা বাদে যা কিছু আছে সব প্রথম পুরুষে। যদি বলা হয় সে, তারা দুজন, তারা, তখন হবে প্রথম পুরুষ। এখানে কি তাহলে আমি আছে, আমি তাহলে উত্তম পুরুষ বললাম। আমি একা বোঝাচ্ছে, এক বচন নিতে হবে, উত্তম পুরুষ এক বচন। আমিটা হচ্ছে অসমত শব্দ। অসমত শব্দের প্রথম আর এক বচনে হচ্ছে অহম। তার ক্রিয়াপদটিও তাহলে প্রথম পুরুষ এক বচনে নিতে হবে। পান করি, পান করার ধাতুটা হচ্ছে পা ধাতু। কীরকম রূপ হয়? পিবতি, পিবত, পিবন্তি। আর এখানে পান করি বর্তমান কাল বোঝাচ্ছে। বর্তমান কাল অর্থে লট লকার ব্যবহৃত হয়। যদি ভবিষ্যৎকাল বোঝায় তখন লিট লকার ব্যবহৃত হয়। এখানে লট লকার ব্যবহৃত হবে। রূপটা হয় পিবতি, পিবত, পিবন্তি, এটা প্রথম পুরুষ। মধ্যম পুরুষে হয় পিবসি, পিবথ, পিবথ। আর উত্তম পুরুষে হয় পিবামি, পিবাব, পিবাম। যেহেতু অহমটা হচ্ছে উত্তম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটাও উত্তম পুরুষ এক বচনে দিতে হবে। তখন হয়েছে পিবামি। তারপরে কি পান করছি? জল পান, জলং, দ্বিতীয়া এটা। এর পরেরটা দেখো, শিশুরা দুধ পান করবে। এখানে শিশুরা বোঝাচ্ছে, বহুবচন বোঝাচ্ছে। শিশু শব্দটা কোন শব্দরূপের মতো হবে? সাধু শব্দের মতো। সাধু হচ্ছে হস্যৌকারান্ত পুংলিঙ্গ শব্দ। শিশুটা সাধু শব্দরূপের মতো হবে। বহুবচন যেহেতু, সাধু শব্দের রূপ কেমন হয়? সাধু, সাধু ধয় দীর্ঘকার, সাধব, বহুবচনে সাধব, তাই শিশব। দুগ্ধং পাস্যন্তি, এটা কি করে হলো? পান করবে। এখানে লিট লকার হবে, যেহেতু ভবিষ্যৎকাল বোঝাচ্ছে তাই লিট লকার। এখানে শিশব, যেহেতু প্রথম পুরুষ বহুবচন তাই তার ক্রিয়াপদটিও হয়েছে প্রথম পুরুষ বহুবচন লিট লকারের। এরকম পাশ্যতি, পাশ্যত, পাশ্যন্তি এইভাবে রূপ হয়। দুগ্ধং পাশ্যন্তি। আরও একটা করা যেতে পারে, পরেরটা লিখেছি দেখো, শিশুগণ দুগ্ধং পাশ্যতি। পরের ভিডিওতে এটা আলোচনা করব।